উহুদের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ঘর দিয়ে ঘরের পিছন দিয়ে কে যেন যাইতেছে, যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে, বাসর ঘরের প্রথম রাত্র বা স্ত্রীর সাথে মুজামা করেছে, গোসল ফরজ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে থেকে শুনতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, মুহাম্মদকে মারা হয়েছে। এই খবরটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছেছে। আয়া কি সংবাদ, কি পয়গাম আমার কাছে পৌঁছেছে? কে যেন বলতেছে মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছে, ঘরের পিছন দিয়ে কে যেন যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। এই খবরটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালো, তরবারি নিয়ে ঘর থেকে বের হয়েছে। এমন সময় তার বিবি বলতেছে, ও আমার স্বামী, বাসর ঘরের প্রথম রাত্র আপনি আমার সাথে মুজামা করেছেন, অতি করেছেন, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি যান, যুদ্ধ করার জন্য যান। তবে স্বামী গো, আপনার কাছে আমার একটা আরজ, আপনি গোসলটা করে যান। হানজালা বলল, বিবি আমার, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য গোসল করব? আমার কানে পৌঁছেছে মুহাম্মদ নাই, যেই নবীজির জন্য আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। তোমার আমার সৃষ্টি হলো নবীজির জন্য, সেই নবীজি দুনিয়ার মধ্যে নাই, আমি এই ফরজ গোসল আদায় করে আর কি করব? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালো, তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। ঘর থেকে বের হয়ে সরাসরি উহুদের প্রান্তরে চলে গেল। উহুদের প্রান্তরে চলে যাওয়ার পর যুদ্ধ করতে 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 এক পর্যায়ে উহুদ প্রান্তর বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পর সাহাবে কেরামের কিছু অলসতার কারণে, তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আবার উহুদের প্রান্তরের মধ্যে তারা বিজয় হতে পারে নাই। উহুদের প্রান্তরে তারা পরাজয় বরণ করলো। সেই উহুদের প্রান্তরের মধ্যে অনেক সাহাবে কেরাম শহীদ হয়েছিল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেছিল নবীজি নাই, নবীজিকে মারা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তল্লাশি করার জন্য বলো, আমার নবী কোথায়, নবীজি কোথায়? না না, নবীজি মরে নাই। যখন উহুদের প্রান্তর অপরাজয় হয়ে গেল, তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, দেখো দেখো আমার কোন সব সাহাবে কেরাম শহীদ হয়েছে, তাদের লাশগুলি জমা করো, জমা করে দাফন করে দাও। শহীদের মাসলাগুলো যেভাবে মারা যাবে তাদেরকে সেভাবে দাফন করা হবে। শরীরের মধ্যে যে কাপড় থাকবে সেই কাপড় দিয়ে তাদেরকে দাফন করা হবে। তখন সাহাবে কেরাম নবীজির নির্দেশ পেয়ে সাহাবে কেরামের লাশগুলো জমা করতেছে। এই দিক দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উহুদের প্রান্তরে গিয়েছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য সব সাহাবে কেরামদেরকে গোসল দেন কিংবা না দেন, তবে আপনার সাহাবী হানজালার উপর গোসল ফরজ ছিল, আপনি তাকে গোসলটা দিয়ে তাকে দাফন করে দেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন নবীজির কাছে এই কথা বলল, নবীজি অন্য সব সাহাবে কেরামদেরকে বলে দিল, ও আমার সাহাবীরা, হানজালার লাশটা দেখো কোথায়। সাহাবীরা তালাশ তল্লাশি করতেছে, উহুদের প্রান্তরে কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাইতেছে না, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাচ্ছে না। এদিক দিয়া হানজালার বিবির কানে খবর আসলো, হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না। হানজালার বিবি কি কর্তব্য বিবিরগ হয়ে গেল, আশ্চর্যজনিত হয়ে গেল, চিন্তিত অবস্থায় আছে। মনে হয় আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল ফরজ না করে উহুদের প্রান্তরে চলে এসেছে, এই জন্যই মনে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়েছে, এই জন্যই তার লাশ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কোনো টেনশন করিয়েন না, আসমানের দিকে তাকায় দেখেন আপনার সাহাবী হানজালাকে আল্লাহ তাআলা কুদরতে হাতে জান্নাতের পানি দিয়ে গোসল দিতেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলো। কিছুক্ষণ পরে উপর থেকে পড়লে যেমন শব্দ হয় এমন একটা শব্দ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেছে, তার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র মানুষ গোসল করে আসলে শরীর থেকে যেভাবে টপকায় পানি পড়ে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সেভাবে টপকায় পানি পড়তেছে। এটাই ছিল নবীজি আশিক, নবীজির ভালোবাসা।